লীগের সাথে মিলেমিশে তারা রাষ্ট্র পরিচালনা করার দুঃস্বপ্ন দেখছে। তবে তাদের এই দুঃস্বপ্ন অচিরেই ঘুরে বালিতে পরিণত হবে। আমাদের মাদক সম্রাট বদি সহ আরো অসংখ্য সন্ত্রাসী 12 তারিখের পর তারা জামিন পেয়েছে। এটা প্রমাণ করে একটা নির্দিষ্ট দল তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লীগের সাথে সমঝোতা করেছে এবং মানুষের মাঝে এই প্রশ্ন উঠছে সেই সমঝোতার ফসলেই তারা ক্ষমতায় আসছে কিনা। দেখেন 12 তারিখ নির্বাচন হওয়ার পরপরই প্রায় অর্ধশত জায়গায় লীগ কার্যালয় ওপেন করেছে। এটা কিসের বার্তা দেয়? এটা কি বিএনপির ছত্রছায়া ছাড়া, বিএনপির প্যাট্রোনাইজ ছাড়া এটা কখনো সম্ভব হইতে পারে? আমরা মনে করি যে বিএনপি তাদের স্থানীয় নেতারা তাদেরকে নিরাপত্তা দিয়ে এদেরকে প্রকাশ্যে নিয়ে আসতেছে। এর কারণ আছে। কারণ আজকে যারা বিএনপির নেতা মন্ত্রী হয়েছেন তারা কেউ, তাদের অধিকাংশই, তাদের একটা অংশ দীর্ঘ সময় দেশ ছেড়ে পলাতক ছিলেন। যে লীগের সাথে মিলেমিশে তারা রাষ্ট্র পরিচালনা করার দুঃস্বপ্ন দেখছে। তবে তাদের এই দুঃস্বপ্ন অচিরেই ঘুরে বালিতে পরিণত হবে। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানো হয়েছে, ছাত্রলীগ পোস্টার লাগিয়েছে, এটির আশকারা তারা কোথায় পেল? এটির শেল্টার তারা কোথায় পেল? 12 তারিখের পরে কি এমন ওহী নাজিল হইলো যে তারা একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে এসে তারা ঠিক আগের মতো আচরণ করা শুরু করছে? তো এটি আসলে প্রশ্নবোধক। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় প্রশাসন যখন প্যাট্রোনাইজ শুরু করছে তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে তাদের সে সন্ত্রাসী আচরণ, সে সন্ত্রাসী রূপ আবারও তারা দেখানোর চেষ্টা করছে। গত 2 দিনে তারা যে পোস্টার লাগিয়েছে ক্যাম্পাসে, আমরা আজকে প্রক্টর অফিসে আমরা অভিযোগ দিয়েছি, আমরা জানিয়েছি যে কাল বিলম্ব না করে সিসিটিভি ফুটেজ চেক করে এই ঘটনার সাথে যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। এবং আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারো কারো ছত্রছায়া ছাড়া কখনোই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বাস্তবায়ন করা সম্ভব নয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।